বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। কামরূপ কামাখ্যা মন্দিরের ভেতর শনি পূজা কিভাবে হয় নিজের চোখে দেখুন। দেখা মাত্রই আপনাদের গা শিউরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। একদিকে পুরো ভারতের প্রচলন রয়েছে যে নারীরা মাসিকের সময় ঈশ্বরের পুজো আরাধনা করতে পারবে না, সাথেও তারা কোনো মন্দিরেও প্রবেশ করতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতে আসামে অবস্থিত গৌহাটিতে কামাখ্যা এমন একটি মন্দির রয়েছে যেখানে মাসিক ধর্ম হওয়ার পরেও মহিলারা এখানে অনায়াসে যাওয়া আসা করতে পারে, এমনকি মায়ের পুজো আরাধনাও করতে পারে। আর সেই মন্দিরের নাম হয়তো আমরা প্রত্যেকেই জানি, আর তা হলো কামাখ্যা সতীপীঠ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই মন্দিরে কোনো মূর্তি দেখতে পাবে না, বরং এখানে যোনির আকারে একটি শিলাখণ্ডকে আপনারা দেখতে পাবেন, যা সদা সর্বদাই ফুল দিয়ে ঢাকা থাকে এবং যা ভক্তদের মাধ্যমে পুজো আরাধনা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নেব এই মন্দিরের পুরো আসল রহস্য কি, কিভাবে হয় এই কামাখ্যা মন্দিরের ভেতরে শনি পূজা, আর কেনই বা করা হয় এই শনি পূজা। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকারে ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা, পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের। আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা তথা এই কামাখ্যা সতীপীঠ মায়ের 51টি সতীপীঠের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম। বন্ধুরা, মনে করা হয় এই সতীপীঠের নির্মাণ কখন করা হয়, যখন ভগবান বিষ্ণু মাতা সতীর থেকে ভগবান শিবের মোহ মায়া মমতা ত্যাগ করার জন্য সুদর্শন চক্রের মাধ্যমে মাতা সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেয়। ফলে মাতা সতীর দেহ 51টি টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে একটি প্রতিষ্ঠিত তীর্থস্থান। এবং শাস্ত্র মতে মনে করা হয় যে এখানে মাতা সতীর যোনিভাগ পড়েছিল, আর এই কারণে মাতা সতীর এই মন্দির দেবীর যোনির প্রতিনিধিত্ব পুজো করেন। এবার হয়তো অনেকেই ভাবে যে যোনি কি বাজে কথা, কিন্তু বন্ধুরা, আমরা হয়তো ভুলে যাচ্ছি এই মর্ত লোকে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃযোনি, অর্থাৎ অ্যাস্ট্রাল ডাইমেনশন থেকে ফিজিক্যাল ডাইমেনশনে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃযোনি। তাই একটি নারীর সব থেকে পবিত্র জায়গা এই স্থানটিকেই মনে করা হয়। শুধু আমাদের বিকারের জন্য, খারাপ বুদ্ধির জন্য আমরা মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসি। বন্ধুরা, কল্কি পুরাণে যোগিনী তন্ত্র অনুসারে তান্ত্রিক, মান্ত্রিক ও যোগিনী সাধকের জন্য অম্বুবাচী যোগ পর্ব একটি গুরুত্বপূর্ণ সময়। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসে মা ভগবতী এখানে রজস্বলা হন। এই সময়ে মায়ের গর্ভগৃহে একটি সাদা কাপড় জড়ানো হয়, আর 3 দিনের জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং চতুর্থ দিন যখন মায়ের মন্দিরের দরজা খোলা হয় তখন সেই সাদা কাপড়টি মায়ের রজস্বলা হওয়ার পর কারণে পুরো লাল হয়ে যায়। পরে ওই বস্ত্র ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিলিয়ে দেওয়া হয় এবং এই বস্ত্রটিকে অম্বুবাচী বস্ত্র বলা হয়। বন্ধুরা, মনে করা হয় যে মায়ের রজস্বলা হওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীর জলও 3 দিনের জন্য পুরো লাল হয়ে যায়। দূর দূর থেকে ভক্তরা মায়ের দর্শন করার জন্য এই কামাখ্যা মন্দিরে ছুটে আসেন। এই জগৎ সংসারে প্রত্যেকটি মা সন্তান প্রসবের যে যন্ত্রণা ভোগ করেন, কামরূপ কামাখ্যা মন্দিরের যোনিপ্রাপ্য তারই প্রতীক। আর রজস্বলা প্রতিটি সন্তানই তো তার মায়ের রজস্বলা দ্বারাই উৎপন্ন হয়। তাই মায়ের সর্বশ্রেষ্ঠ এই যোনি পূজা। বন্ধুরা, যে মাকে নিজ চোখে দেখে এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে তার কোনো গতি লাভ হয় না, সে কেবল নরক যন্ত্রণায় ভোগে।
সে যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের বলি কে এই কামরূপ কামাখ্যা দেবী। কালিকা পুরাণ মতে নরকাসুর নামে একজন ভয়ানক অসুর ছিলেন, যিনি মা লক্ষ্মী সহ 16,000 নারীকে বন্দী করে রেখেছিলেন। আর তখন সেই নরকাসুরের বধ করার জন্য আবির্ভূত হন এক দেবী। তিনি ভগবান শিবের নাভি কমল থেকে আবির্ভূত হন বা হয়েছিলেন। ভগবান শিব সিংহের ওপরে শুয়েছিলেন এবং তার নাভি থেকে আবির্ভূত হন পদ্মাসন, এক জ্যোতির্ময়ী দেবী, যার 6টি মস্তক এবং 12টি হাত। তিনি নরকাসুরকে বধ করেন এবং শ্রী লক্ষ্মী সহ 16,000 নারীকে তিনি মুক্ত করেন। আর এই দেবীই হলেন মা কামাখ্যা। তিনি সকলের সবকামনা পূরণ করে। তিনিই হলেন দেবী কামাখ্যা। বন্ধুরা, মহাশক্তিপীঠ কামাখ্যা ধামের মহিমা বলে কখনোই শেষ করা সম্ভব নয়। মা কামাখ্যা তার ভক্তদের সকল মনস্কামনা ও মনোবাসনা পূর্ণ করে। মায়ের কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটে, সেই সঙ্গে মুখ্য প্রাপ্তি ঘটে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন এবং নীরব থাকুন। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।